السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين. الحمد لله. প্রিয় ভিউয়ার্স, আজকে আমি নতুন একটি ভিডিও বানাতে যাচ্ছি। সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকার মানুষের কথা উল্লেখ করেছেন, যেই তিন প্রকার মানুষের সাথে কারা বেয়াদবি করতে পারে এবং সেই তিন প্রকার মানুষ আবার কারা কারা। এই বিষয়টা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يستخف بهم إلا منافق ذو الشيبة في الإسلام وذو العلم وإمام مقسط। তারগিব শরীফের বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ثلاثة لا يستخف بهم ইল্লা মুনাফিকুন। তিন ধরনের অথবা তিন ব্যক্তিকে একমাত্র মুনাফিকেরাই অসম্মান করতে পারে, লাঞ্ছিত করতে পারে, অপমানিত করতে পারে, মারধর মানে বিভিন্ন কটুবাক্য ইউজ যত করার জন্য। এটার ভূমিকা যারা রাখবে তাদের পরিচয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন ধরনের মানুষগুলির সাথে, তিন প্রকারের মানুষের সাথে খারাপ আচরণ করবে। তারা কারা? ইল্লা মুনাফিকুন, তারা হইল মুনাফিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকরা একমাত্র এই তিন ধরনের মানুষগুলির সাথে খারাপ আচরণ করবে, তাদেরকে অপমানিত করবে, তাদের লাঞ্ছিত করবে। আমার মনে হয় এই বিষয়টা বর্তমান সময়ে যদি ময়দানের দিকে তাকায় দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রকারের এক নম্বর যুশাইবাতি ফিল ইসলাম, সেই মুসলিম বৃদ্ধ মুসলিমদের সাথে লাঞ্ছিত অপমানিত। আজ আমরা তাকায় দেখি কত বৃদ্ধ বাবাজিদেরকে, মুসলিম বৃদ্ধ বাবাজিদের সাথে খারাপ আচরণ করছে হাজারো মানুষ। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা মতে যারা বৃদ্ধ মুসলিম অথবা বৃদ্ধা একজন মুসলিম দিনদার নারীর সাথে যারা খারাপ আচরণ করবে, নবীজির এই হাদিস দ্বারা প্রমাণ হইল তারা হইল মুনাফিক। মুনাফিক ছাড়া কোন বৃদ্ধা বাবাজি বৃদ্ধ মুসলিম মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে না। কেননা আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করেছিলেন, আমার নবীজি যখন কোরআনুল কারীমকে রব্বুল আলামিন নবীর উপর নাযিল করলেন, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীতু হয়েছিলেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন। এমন সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ওয়ারাকা বিন নাওফেলের কাছে যখন নিয়ে গিয়েছিল, ওয়ারাকা বিন নাওফেল একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, মায়ার নবী, মহানবী, বিশ্ব নবী, নবীজি আমার কোন বৃদ্ধ কোন মানে মুসলিম মুসলিম ভালো মন্দ কেউ বলতে পারে নাই নবীজি কোন মানুষের লগে মানুষের সাথে খারাপ আচরণ করেছে। বর্তমান সময়ের মুসলমানেরা, বিশেষ করে বাংলার মুসলমানেরা, আমরা তাকায় দেখছি কত বৃদ্ধ বাবাজির আজকে লাঞ্ছিত, কত কত যুবকদের হাত থেকে। যেই যুবক মুসলিম নামদারি কিন্তু বৃদ্ধ বাবাজিদের সাথে খারাপ আচরণ করেছে, তাদেরকে বেইজ্জতি করেছে, লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, এই লোকগুলি যারা, তারা এক নম্বর নবীজির এই হাদিস অনুযায়ী তোমরা দলিল নিয়ে নাও, তারা হইল মুনাফিক। দুই নম্বর ওয়াজুল ইলমি, যারা আলেম,
আলেমদের সাথে আজকে আমরা বিশেষ করে বাংলার জমিনে তাকায় দেখছি কত মানুষ আলেমদের সাথে খারাপ আচরণ করছে। এমনকি ওয়াজের মঞ্চে ওলামায়ে কেরামগণ বয়ান করছেন, বয়ানের মাঝে হয়তো এমন একটা কথা বলেছে আর কথাটি হয়তো তার বিরুদ্ধে গিয়েছে, সাথে সাথে বয়ানের মঞ্চের উপরেই হুজুরদেরকে ওলামায়ে কেরামদেরকে তুচ্ছ তাচ্ছিল্য গালি গালাজ করলেন। ভাই কথা আমার না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর পূর্বে হাদিসের মধ্যে বলেন, ৩ নম্বর যারা আলেমদেরকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে, বেইজ্জতি করতে একমাত্র মুনাফিক ছাড়া আর কেউ পারে না। মুনাফিকরাই একমাত্র আলেমদের সাথে খারাপ আচরণ করবে। আমরা যদি ময়দানের দিকে তাকায় দেখি রে ভাই, তাহলে এবার যারা আহলে হক উলামায়ে কেরাম তথা ভালো ভালো আলেমদের সাথে যারা খারাপ আচরণ করলেন, আপনি যত যা কিছু করেন না কেন নবীজির হাদিস অনুযায়ী আপনি কিন্তু মুনাফিকের কাতারের মধ্যে শামিল হয়ে গেলেন। এই জন্য বাংলার মুসলমানদেরকে বলে যাই, উলামায়ে কেরামদের সাথে খারাপ আচরণ কইরো না। কোনো আলেম কোনো মানুষের শত্রু হতে পারে না, সে যদি প্রকৃত আলেম হয়। কারণ আলেম যারা দুনিয়ার ময়দানে আছে তারা আম্বিয়া আলাইহিমুস সালাম, বিশেষ করে আমার নবী মায়ার নবী বলেন উলামায়ে কেরাম হইল আমি নবীর উত্তরসূরি। সুতরাং নবীর উত্তরসূরিদের সাথে যদি খারাপ আচরণ করো, মুসলমানেরা তাকায় দেখেন আলেমদের কাছে কত লাঞ্ছিত, অপমানিত, তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। হুজুর যদি জোরে যায় তাও তাচ্ছিল্য করিয়া বলবে হুজুর মনে হয় দাঁত পেয়েছে। যদি হুজুর একটু ধীরে ধীরে হাঁটে, আমরা এমন ভাবে হাসির ছলে কটাক্ষ কইরা বলি হুজুর কি খেয়েছে। এই যে আর কি মস্কারি চলে, বিভিন্ন ভাবে আমরা কথা বলি, এই কথাগুলি বন্ধ করে দেয়া লাগবে। এটা কিন্তু ছোট ছোট মুনাফিকদের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ নম্বরে বললেন যারা আলেমদের সাথে খারাপ আচরণ করবে, এক বাক্যে ধরে নেবেন তারা মুনাফিক। মুনাফিক ছাড়া আলেমদের সাথে কেউ খারাপ আচরণ করতে পারে না। এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন। ৩ নম্বর হলো ইমামুম মুকসিত। ৩ নম্বর হলো ন্যায়পরায়ণ যারা শাসক। আজ যদিও পৃথিবীর মধ্যে ন্যায়পরায়ণ শাসকের বড় অভাব, ন্যায় যারা ন্যায় আর নীতি যারা বোঝে, আর ন্যায় এবং নীতি ভালো এবং মন্দ যাচাই বাছাই করার জন্য কোরআন হাদিস ছাড়া বুঝতে পারে না। যারা কোরআন হাদিসের ইলম নিয়া দেশ তথা সমাজ রাষ্ট্র চালানোর জন্য চেষ্টা করবে রে মুসলমান, তারাই হলো ন্যায়পরায়ণ শাসক। আর দুনিয়ার ময়দানে মুনাফিকরা ছাড়া কোনো ন্যায়পরায়ণ ভালো শাসকদের সাথে খারাপ আচরণ কেউ করতে পারে না। যারা ন্যায় নীতির সাথে নিষ্ঠার সাথে যারা ভালো শাসক, যারা ভালো দেশ পরিচালনা করছে কোরআন সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাফিক যারা দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করছে, এই লোকগুলির সাথে যদি কেউ খারাপ আচরণ করে তাহলে এই লোকটাও নবীজির এই হাদিস অনুযায়ী তারাও মুনাফিক। আমার ভাইরা, এই জন্য ৩ প্রকার মানুষের সাথে খারাপ আচরণ যদি কেউ করো তাহলে নবীজির এই হাদিস অনুযায়ী তোমরা মুনাফিক। কেননা নবীজি বলেন ৩ প্রকার মানুষের সাথে খারাপ আচরণ তারাই করবে যারা মুনাফিক। তারা ১ নম্বর হলো বৃদ্ধ মুসলিমদের সাথে খারাপ আচরণ, ২ নম্বর আলেমদেরকে লাঞ্ছিত করা, অপমানিত করা, ৩ নম্বর ন্যায়পরায়ণ শাসকদের সাথে খারাপ আচরণ করেই হলো মুনাফিকদের কাজ, মুনাফিকের আলামত। আমার ভাইয়েরা, মুনাফিকের আলামত ভিন্ন হাদিসের মধ্যে আছে, কিন্তু নবীজি এই হাদিস দ্বারা এই কথাটাই বুঝাইলেন মুনাফিকেরা একমাত্র এই ৩ প্রকার মানুষদের সাথে খারাপ আচরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ৩ প্রকার মানুষদের সাথে সম্মান মর্যাদা বজায় রেখে মুনাফিকের লিস্ট
থেকে বাতিল করে মুনাফিক হইয়া যেন কবরে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক থেকে বিরত রেখা খাঁটি মুসলিম হইয়া কবরে যাওয়ার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আমিন। সালাম।